সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অপরূপ সুন্দর এক স্টেডিয়াম। এই সুন্দর স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের সুন্দর একটি দিন শুরু করতে চায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। তার আগে অর্থাৎ ম্যাচ ডের আগে আজকে সকাল 9:30 থেকে বাংলাদেশ নিজেদের শেষ ট্রেনিং সেশন কমপ্লিট করেছে। নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা আবারও ক্যাপ্টেন্সিতে ফিরেছেন, তার নেতৃত্বে ফিল সিমন্সের নেতৃত্বে বাংলাদেশ দল অনুশীলন করেছে। সবচেয়ে মজার ব্যাপার, বেশ চনমনে ছিল গোটা দল। আলাদা করে বাড়তি নজর ছিল মুশফিকুর রহিমের উপর, তিনি তার 99তম ম্যাচ আসলে খেলতে যাচ্ছেন। এছাড়া আমরা যদি প্র্যাকটিসের কথা চিন্তা করে থাকি, প্রথম দিকে আমরা দেখেছি ফিল সিমন্স তিনি আসলে শর্ট ক্যাচ অর্থাৎ যেই শর্টার সাইডগুলোতে ক্যাচ ধরার যে প্রবণতা, সেই প্রবণতাতে আমরা বারবার দেখেছি বাংলাদেশের ফিল্ডাররা শর্ট ক্যাচগুলো ছেড়ে দিচ্ছিল। সেক্ষেত্রে ফিল সিমন্স শর্ট ক্যাচের প্রতি বাড়তি গুরুত্ব দিয়েছেন। ফিল্ডারদেরকে কাছে রেখে, উইকেটের পাশে রেখে তিনি শর্ট ক্যাচ করিয়েছেন। মোহাম্মদ আশরাফুল তিনি আসলে এই সিরিজ দিয়ে তার আবারও বাংলাদেশ দলের সাথে তিনি একটি নতুন জার্নি শুরু করলেন ব্যাটিং কোচ হিসেবে। তাকে দেখা গিয়েছে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাদমান ইসলামদের সাথে তিনি কাজ করেছেন। তাদেরকে বিভিন্ন ধরনের টিপস দিচ্ছিলেন, পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে আসলে কাজ করতে হবে, কিভাবে আসলে নিজের ব্যাটিংটা একটু উন্নতি করতে হবে। এ নিয়ে বারবার আসলে মোহাম্মদ আশরাফুল ছুটে আসছিলেন শান্তর কাছে, মুশফিকুর রহিমের কাছে, সাদমান ইসলামদের কাছে, কারণ মিডল অর্ডার, টপ অর্ডার টেস্ট ফরম্যাটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম দিকে উইকেট হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে মিডল অর্ডারে পুরো দিনটা শেষ করার সেই ক্যাপাবিলিটিটা রাখতে হয়। বোলারদের কথা বললে, পেসাররা প্রথম দিকে নতুন বলে বেশ একটা সুবিধা করতে পারবে, বলে সুইং থাকবে, বাউন্স থাকবে। এই জন্য খালেদ আহমেদ, হাসান মুরাদ, এবাদত তাদের পেসটা কাজে লাগাতে চাইবে, শন্টেড, এমন কথাই হচ্ছিল। সব মিলিয়ে বাংলাদেশ টিমের যে লাস্ট প্র্যাকটিস সেশনটা ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, দুর্দান্ত ছিল, দারুণ ছিল। কোনো ইনজুরি সমস্যা আসলে আপাতত এখান থেকে দেখা যায়নি। দল টোটালি ফিট আছে, আগামীকাল তারা নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সব মিলিয়ে দারুণ ট্রেনিং সেশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন দেখার বিষয় আসলে ম্যাচটা কিভাবে তারা শুরু করে। সিলেটের যে সুন্দর স্টেডিয়াম, যে সুন্দর এনভায়রনমেন্ট, এই সুন্দর এনভায়রনমেন্টে একটি সুন্দর দিন আসলে শুরু করতে পারে নাকি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ, তাই দেখার অপেক্ষা। মোহাম্মদ আদনান, দেশ টিভি, সিলেট।